গৌতম দেবের মাথা খারাপ হয়েছে। তিনি কোনো বিকৃত রুচি ছাড়া এটা কখনো কেউ বলতে পারে না। বিকৃত মানসিকতার বলে এই ধরনের ট্রিটমেন্ট করেছেন। আর যিনি লাগিয়েছেন বিজেপির, তিনিও বিকৃত রুচি। তিনি জানেন যে এটা আমার বাড়ি, সিপিআইএমের একজন নেতার বাড়ি, একজন কর্মীর বাড়ি। এরকমভাবে কখনো একটা অনুমতি না নিয়ে কখনো লাগানো যায় না। আমি যখনই দেখলাম এটা, যখনই আমাকে একজন টেলিফোন করে বললেন, আমি দেন দেন বাইরে বাইরে এটা ফেলে দিয়েছি। আমি দেখলাম আমার উল্টো দিকের বাড়িতেও ওটা লাগিয়েছে, আবার একটা বাড়িতেও ফ্লেক্স লাগিয়েছে। কিন্তু উভয়ই, এবং আমি তো বলবো এই ফ্ল্যাগটা লাগানোর দায় নিতে হবে সম্পূর্ণভাবে রাজু বিস্টকে। কেন রাজু বিস্তের পার্টি, তিনি ক্যান্ডিডেট, তার লোকেরাই বা কেন লাগাবে? আর বা গৌতম দেব, তিনি একজন মেয়র এবং তিনিও একজন নেতা তৃণমূল কংগ্রেসের, তিনি কেন এই ধরনের বিকৃত মানসিকতা পরিচয় দিবেন এই ধরনের একটা একটা বিকৃত স্টেটমেন্ট দিয়ে? কেনই বা করবেন? সেটা নিশ্চয়ই সন্দেহজনক। এবং তার আগে একটা মিছিল গেছে সেখান দিয়ে তৃণমূল কংগ্রেসের। এই আমার হচ্ছে কথা। আমি তো প্রথমে জানাবো, আমি তো একটা ফর্মাল প্রোটেস্ট জানাবো ইলেকশন কমিশনের কাছে, বললাম তো। আমি এখনই এরকম কিছু বলছি না, আমি ওরকম কিছু বলছি না। বিকৃত রুচির পরিচয় দিয়েছেন তারা, বিকৃত মানসিকতার পরিচয় দিয়েছেন, এটাই হচ্ছে আমার কথা। উভয় উভয় জানাবই তো। রিটার্নিং ওটা করলাম, ধরেনি ডিএমও, ধরেনি এসডিও, ধরেনি। যদি আমি কি মন্ত্রী ছিলাম এটা বড় কথা না। বড় কথা যেটা হচ্ছে, আমি একটা নাগরিক, আমি ফোন করতে পারি, ফোনটা ধরবেন না? 3 বার 4 বার করেছি, আমার কাছে আছে সে ফোন, এবং তিনি কিন্তু ফোন ধরেননি। কমিশনের তরফ থেকে তো একাধিকবার মিটিং করে বলা হয়েছিল রিটার্নিং অফিসার কিংবা এসপি হ্যাঁ, যেই সাধারণ মানুষের সাথে যোগাযোগ রেখে কাজ করে, এটি বলা ছিল, স্টেটমেন্ট দিয়েছিলেন ইলেকশন কমিশন, কিন্তু ওনারা দুজনেই কিন্তু ফোন ধরেনি এবং কল ব্যাকও করেননি। তাদের বিরুদ্ধে নালিশ জানাবেন? আর জানাবো তো, আমি সবটাই জানাবো। আমি যখন লিখবো ইলেকশন কমিশনকে, তখন আমি সবটাই জানাবো।